এই যে বর্তমান সরকার প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন যে দোকানগুলোকে তুলে দিচ্ছে, এইটার না দুটো দিক আছে। একটা দিক হয়তো এটা সকলেরই মনে হতে পারে যে না, এই মানুষগুলো কোথায় যাবে, মানে এক শ্রেণীর যারা মানুষ রয়েছে সমাজে তাদের হয়তো মনে হতে পারে যে হ্যাঁ, এই মানুষগুলো আজ কোথায় যাবে। তার কারণ এদের তো রুটি রুজি, এদের যে নির্ভরশীলতা, এদের যে জীবিকা, সেটা তো ওইটাই তো ছিল। কিন্তু আর একটা দিক রয়েছে এটা। বিষয়টা এরকম যে ধরা যাক আমি তোমার ঘরে গেলাম এবং তোমার ঘরে বসে আমি ব্যবসা করছি, অথচ আমি টাকাটা দিচ্ছি পাশের ঘরের কাকুকে। সেটা কেমন হবে? বিষয়টা এই রকমই হয়েছে। বর্তমান যে সরকার এসছে না, সে কিন্তু অনেক সার্ভে করেই কিন্তু সে এসছে। এই যে যারা যারা যে রেল লাইনের ধারে বা রেলের যে জমি, অ্যাকচুয়ালি প্ল্যাটফর্ম থেকে শুরু করে এগুলো তো সব রেলেরই তো জমি, এই রেলের জমিতে যারা বসে, এদের পকেট থেকে টাকাটা কার পকেটে যায় এই সরকার এটা সব জানে। সেই কারণেই কিন্তু এই বুলডোজার অভিযানটা কিন্তু চলছে। এবার প্রথম থেকে যদি জিনিসটা এই রকম হতো, এটা সম্পূর্ণরূপে আমার ধারণা যে প্রথম থেকে যদি জিনিসটা এই রকম হতো যে এই লোকগুলো যারা আর কি তাদের ব্যবসা করছে দোকান সাজিয়ে, তারা যদি রেলের সাথে যোগাযোগ করে রেলকে কিছু অর্থ দিয়ে বা কিছু ভাড়া দিয়ে যদি করতো তাদের বিজনেসটা বা ব্যবসাটা, রেলের সঙ্গে কথা বলে নিয়ে, তাহলে কিন্তু তাদেরকে হয়তো আর এই দিনটা দেখতে হতো না। আসলে 50টা বছর ধরে দুটো রাজনৈতিক দল, এক হলো সিপিএম আর এক হলো তৃণমূল কংগ্রেস, এই দুটো রাজনৈতিক দল মিলে গোটা পশ্চিমবঙ্গটাকে, বিশেষ করে কলকাতা শহরটা তো বটেই, এটাকে না বেআইনি বানিয়ে দিয়েছে। মানে বেআইনিটাই হচ্ছে আইনি হয়ে গেছে। বিভিন্ন রকমের আইন রয়েছে এদের। ঘরের লোক থাকলে ইললিগাল বাড়িতে কর্পোরেশন ভাঙবে না, ভাড়াটিয়া যদি 12 বছর থেকে যায় তাহলে সে বাড়ি তার। এরকম বিদঘুটে নিয়ম কিন্তু এরা তৈরি করেছে।